আসসালামু আলাইকুম। গতকাল আর্জেন্টিনা বনাম মিশরের যে ম্যাচটি হয়ে গেল, এই ম্যাচ পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত টার্ম হলো খেলাধুলার সাথে রাজনীতি কিংবা রাজনীতির সাথে খেলাধুলা। তো এই টার্মটিকে নিয়ে কেউ পজিটিভভাবে আলোচনা করছেন, আবার কেউ নেগেটিভভাবে আলোচনা করছেন। কিন্তু বাস্তবতা হলো বর্তমান যুগ গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। এই বিশ্বায়নের যুগে পৃথিবীতে যত কর্মযজ্ঞ হয়, তার কোনো কর্মযজ্ঞই রাজনীতির প্রভাবমুক্ত নয়। তো আইসিসি কিংবা ফিফার ওয়ার্ল্ড কাপগুলো রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে এটা আসলে কল্পনাতীত। কারণ এখানে শুধুমাত্র খেলাধুলা কিংবা বিনোদনই হয় না, এখানে অর্থনীতির বিশাল বড় একটি কর্মযজ্ঞ পরিচালিত হয়, আর এই কর্মযজ্ঞগুলো পরিচালনা করেন বিশ্বের বড় বড় মোড়ল রাষ্ট্রগুলো। তাই এই টুর্নামেন্টগুলো আইসিসি কিংবা ফিফা যতটা নিয়ন্ত্রণ করে তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ করে বিশ্বের বড় বড় মোড়ল রাষ্ট্রগুলো। তারা যা চায় আইসিসি কিংবা ফিফা তাই করতে বাধ্য থাকে। তো এখানে দেখা গেছে ছোট ছোট রাষ্ট্রগুলো টুর্নামেন্টে থাকলে যতটা লাভবান হওয়া যায়, তার চেয়ে বেশি লাভবান হওয়া যায় বড় রাষ্ট্রগুলো টুর্নামেন্টে টিকে থাকলে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন এই রাষ্ট্রগুলো যদি টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকে, তাহলে অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হওয়া যায়। তাই মোড়ল রাষ্ট্রগুলো চায় এই রাষ্ট্রগুলো যেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলে, এবং আইসিসি কিংবা ফিফা এটি করতে বাধ্য থাকেন। তো এখানে আসলে আমরা যতই বলি খেলাধুলার সাথে রাজনীতি মিশাবেন না কিংবা রাজনীতির সাথে খেলাধুলা মিশাবেন না, বর্তমান যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার যুগে আসলে খেলাধুলার সাথে রাজনীতি কিংবা রাজনীতির সাথে খেলাধুলা না মিশিয়ে কোনো উপায় নেই, কারণ একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত।